শীত পড়তে দেরি করলেও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শীতের সবজি প্রায় ছড়াছড়ি বলতে পারেন। যদিও বা এখন সব রকম সিজনে সব রকম সবজি পাওয়া যায়, তবুও শীতের আমেজে শীতের সবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাই আজকে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম, তাও আবার শীতের সবজি দিয়ে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। এটা খুবই সাধারণভাবে করেছি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে আপনারা খেতে পারেন। অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমি যেইভাবে খুব সাধারণভাবে করি বাড়িতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি, আর নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি শীতের সবজি মানে ফুলকপি। এরপরে আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে একটুখানি গুলে রেখে দিলাম। এতে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদই আসে। অনেকেই কিন্তু মশলা বেটে রান্না করতে খুবই কষ্ট, আমার তো ভীষণই কষ্ট। তার জন্য আমি এরকমভাবে আগে থেকে গুলে মশলাটাকে রেডি করে রাখি, তাতে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদই আসে। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো হালকা করে একটুখানি ভেজে নিলাম। এখানে আর একটা কথা বলে রাখি, যাদের কিন্তু গ্যাসের প্রবলেম, তারা কিন্তু ফুলকপিটা হালকা একটু ভাপ দিয়ে নেবেন। ভাপ দিয়ে তারপরে ভেজে নিলেও হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কিন্তু ফুলকপিগুলো যে ভাজা হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যায় আর দেখতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে হালকা করে। এরপরে আমি কিন্তু তুলে নিচ্ছি তেল ছেঁকে। যদিও বা তেল একদম একটুখানি পড়ে রয়েছে, ফুলকপিতে কিন্তু অনেকটা পরিমাণে তেল টেনে নিয়েছে। ওই সামান্য তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি একটু বড় বড় সাইজ করে। তারপরে কিন্তু আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভেজেছিলাম, তাই আর হলুদ গুঁড়োটা দিলাম না। এরপরে আলুটাকেও লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আলুগুলোকেও কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতেই কিন্তু দিয়ে দিচ্ছে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আবারও গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে চারিদিকে একটুখানি স্প্রেড করে দিলাম। এরপরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, একটা মতো তেজপাতা। ফোড়নটাকে 2 সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, যাতে মাছটার মধ্যে ভালো মতো লবণ আর হলুদ গুঁড়োটা ঢুকে যায়। এরপরে হালকা করে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি পেঁয়াজ কুচির সাথে। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। টমেটোটা একটু ভেজে নিয়েছি, টমেটো একটু নরম হয়ে গেছে। এরপরে যে আমি মশলাটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন, এর যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই। কড়াইশুঁটি ভাজলে কিন্তু অনেকটা পরিমাণ শক্ত হয়ে যায়, সেটা একদমই ভালো লাগে না। তাই জন্য আমি এরমভাবে দিয়ে দিলাম। এরপরে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি ফুলকপি আর আলুর সাথে মশলাটাকে। ফুলকপির মধ্যে কিন্তু ভালো মতো মশলাটা ঢুকে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি খাবেন ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন। দেখুন, এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম প্রায় ধরুন 15 থেকে 20 মিনিট মতো। এটা কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আলু আর ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
আমি একটু ঝোলঝোলি রেখেছি, পারলে আপনারা একটুখানি গ্রেভি মতো মানে একটুখানি গামাখা টাইপেরও করতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য মতো চিনি, যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুবই লোভনীয় হয়েছে এটা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার আপনারা রুটি, পরোটা, লুচি সবের সাথেই আপনারা এটা খেতে পারেন। খুবই ভালো লাগে শীতের আমেজে এই শীতের সবজি খেতে কিন্তু মজাই আলাদা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। অনেকেই তো ফুলকপি অনেক রকমভাবে রান্না করে দেখেন, তবে এইভাবে কিন্তু অবশ্যই একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।